হিন্দু ধর্মে আমরা এমন অনেক দেবদেবীর উল্লেখ পাই যাদের নিয়ে মতভেদ আছে। কেউ তাকে পজিটিভ বলে তো কেউ নেগেটিভ। তাদের মধ্যেই একজন হলেন ডাকিনী। ডাকিনীর উল্লেখ ন্যাচারালি আমরা মা কালীর সাথে পেয়ে থাকি। ডাকিনী অবশ্যই মা কালীর অনুচর, কিন্তু তার আরেকটি পরিচয় আছে। ডাকিনী দেবী সাধারণত আত্মাকে এক যোনি থেকে অন্য যোনিতে যেতে সাহায্য করে। আমরা জানি 64 লাখ যোনিতে জন্মের পর আমরা মানুষ জন্ম পাই। আত্মার এই এক যোনি থেকে অন্য যোনিতে স্থানান্তরিত হওয়ার যে জার্নি, সেটি হতে সাহায্য করে ডাকিনী দেবী। আমাদের বেদ পুরাণে যেখানে দেবী সতীর দেহত্যাগের উল্লেখ পাওয়া যায়, সেখানে ডাকিনীরও উল্লেখ পাওয়া যায়। দেবী সতীর অগ্নিকুণ্ডে প্রবেশ করার পর মহাদেবের বিকরাল অবতার বীরভদ্রের আবির্ভাব হয়। তার তেজ এবং শক্তির ফলে কেউ তার কাছে যেতেও সাহস বা ক্ষমতা জোগাড় করতে পারছিল না। সেই সময় ডাকিনী এগিয়ে আসে এবং সেই উগ্র রূপধারী মহাদেবকে ডাকিনী পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যায় রাজা দক্ষযজ্ঞের প্রাসাদ পর্যন্ত, যেখানে দেবী সতীর দেহ পড়েছিল, এবং সেখানে বীরভদ্র প্রজাপতি দক্ষের মুণ্ডচ্ছেদন করে এবং দেবী সতীর অপমানের প্রতিশোধ নেয়।